ব্রাজিলে দুই বড় তারকা নেই, মাঝমাঠের প্রাণভোমরা ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকেই। অন্যদিকে প্রতিপক্ষের আক্রমণে আছেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার আর্লিং হালান্ড। এমন পরিস্থিতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি পারবে নিজেদের হেক্সা মিশনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে, নাকি নরওয়ের কাছেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ অভিযান? কার্লো আনচেলত্তি ঠিক কী পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন? রাফিনহা ও লুকাস পাকেতার অনুপস্থিতি কিভাবে সামাল দেবেন? আর কোন শক্তিশালী একাদশ দিয়ে হালান্ডদের থামানোর ছক কষেছেন এই মাস্টারমাইন্ড কোচ? আজকের ভিডিওতে থাকছে সেই সব কিছুর বিস্তারিত বিশ্লেষণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে এসে আর কোনো ভুলের সুযোগ নেই। সমীকরণটা একেবারেই পরিষ্কার, জিতলে কোয়ার্টার ফাইনাল আর হারলেই বিদায়। এমনই এক বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই আলোচিত দল, ব্রাজিল ও নরওয়ে। রবিবার দিবাগত রাত 2টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের ঐতিহ্য ধরে রাখতে মরিয়া, অন্যদিকে আর্লিং হালান্ডকে সামনে রেখে ইতিহাস করার স্বপ্ন দেখছে নরওয়ে। ফলে ম্যাচটি ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল শিবির। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতা ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। শুধু তাই নয়, বার্সেলোনা তারকা রাফিনহাও পুরোপুরি ফিট না হওয়ায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। স্বাভাবিকভাবেই কার্লো আনচেলত্তির পরিকল্পনায় এসেছে বড় পরিবর্তন। এখন প্রশ্ন একটাই, দুই বড় তারকাকে ছাড়া ব্রাজিল কি আগের মতোই ভয়ঙ্কর থাকবে? ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাফিনহা অনুশীলনে ফিরলেও তিনি এখনও শতভাগ ফিট নন। অনুশীলনের শুরুতে তাকে কেবল হালকা ওয়ার্ম আপ করতে দেখা গেছে। দলের মেডিকেল বিভাগ ঝুঁকি নিতে রাজি নয়, তাই নরওয়ের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে পরবর্তী ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে তরুণ প্রতিভা এনরিককে সামান্য ক্লান্তির কারণে একটি অনুশীলনে বিশ্রাম দেওয়া হলেও এখন তিনি পুরোপুরি প্রস্তুত। ফলে প্রয়োজনে ম্যাচের যে কোনো সময় তাকে ব্যবহার করতে পারবেন আনচেলত্তি। কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম লুকাস পাকেতা। জাপানের বিপক্ষে ম্যাচে উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তার বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে। এই অনুপস্থিতি শুধু একজন খেলোয়াড়ের নয়, বরং ব্রাজিলের পুরো মাঝমাঠের ভারসাম্যের জন্যই বড় ধাক্কা। পাকেতার জায়গা পূরণ করতে গিয়ে এখন একাধিক বিকল্প নিয়ে ভাবছেন কার্লো আনচেলত্তি। পরিস্থিতি বুঝে তিনি হয়তো মার্টিনেল্লিকে নামিয়ে আক্রমণ আরও ধারালো করবেন, অথবা মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে দানিল্লো সান্তোসকে সুযোগ দিতে পারেন। ম্যাচের কৌশল ও নরওয়ের খেলার ধরন বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এবার চলুন দেখে নেওয়া যাক নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। গোলবারের নিচে থাকছেন অভিজ্ঞ অ্যালিসন বেকার। তার দুর্দান্ত রিফ্লেক্স, অভিজ্ঞতা এবং বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। আর্লিং হালান্ডের মতো স্ট্রাইকারকে ঠেকাতে অ্যালিসনের ভূমিকা হতে পারে ম্যাচ নির্ধারণকারী। রাইট ব্যাক হিসেবে থাকছেন দানিল্লো। রক্ষণে দৃঢ়তার পাশাপাশি আক্রমণে ওভারল্যাপ করে বাড়তি সুবিধা এনে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। অভিজ্ঞ এই ডিফেন্ডার দুই দিকেই সমান দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। সেন্টার ব্যাকে থাকছেন অধিনায়ক মার্কুইনহোস। ঠান্ডা মাথার সিদ্ধান্ত, অসাধারণ পজিশনিং এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার জন্য তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম ভরসার নাম। তার সঙ্গে হিসেবে থাকবেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। শারীরিক শক্তি, আগাশে বল দখলের দক্ষতা এবং শক্ত ট্যাকেলের মাধ্যমে নরওয়ের আক্রমণভাগকে চাপে রাখার দায়িত্ব থাকবে তার কাঁধে। বিশেষ করে হালান্ডকে নিয়ন্ত্রণে রাখতে মার্কুইনহোস ও গ্যাব্রিয়েলের জুটির ওপরেই থাকবে সবচেয়ে বড় পরীক্ষা। লেফট ব্যাকে থাকছেন ডগলাস সান্তোস। রক্ষণ সামলানোর পাশাপাশি বাম দিক দিয়ে উঠে এসে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে আক্রমণ করে তুলবেন তিনি। তার ওভারল্যাপিং রান ব্রাজিলের আক্রমণে নূতন মাত্রা যোগ করতে পারে। মিডফিল্ডের প্রথম নাম ক্যাসেমিরো। অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ হবে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠা করা এবং রক্ষণভাগকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া। তার পাশে থাকছেন ব্রুনো গিমারেস। পাকেতার অনুপস্থিতিতে সৃজনশীলতার পুরো দায়িত্ব এখন তার কাঁধে। নিখুঁত পাস, খেলার গতি নিয়ন্ত্রণ এবং আক্রমণ সাজানোর ক্ষেত্রে ব্রুনোর পারফরম্যান্সই হতে পারে ব্রাজিলের অন্যতম বড় অস্ত্র। তৃতীয় মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে দানিল্লো সান্তোস অথবা মার্টিনেল্লিকে। যদি আনচেলত্তি আক্রমণাত্মক কৌশল বেছে নেন, তাহলে মার্টিনেল্লির গতি ও ড্রিবলিং বড় ভূমিকা রাখতে পারে। আর যদি মাঝমাঠ শক্ত করার পরিকল্পনা থাকে, তাহলে দানিল্লো সান্তোসই হতে পারেন প্রথম পছন্দ। রাইট উইঙ্গে থাকছেন রায়ান। রাফিনহার অনুপস্থিতিতে তার ওপরেই থাকবে ডান দিকের আক্রমণের দায়িত্ব। নিজের গতি ও স্কিল দিয়ে নরওয়ের ডিফেন্ডারদের ব্যস্ত রাখাই হবে তার প্রধান লক্ষ্য। সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলবেন ম্যাথিউস কুনহা। বক্সের ভেতরে সুযোগ তৈরি করা, ডিফেন্ডারদের টেনে নিয়ে স্পেস বের করা এবং গোল করার দায়িত্ব থাকবে তার ওপর। আর ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় ভরসা হিসেবে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। তার গতি, ড্রিবলিং, একের বিপক্ষে এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা এবং নিখুঁত ফিনিশিং সব মিলিয়ে ম্যাচের ভাগ্য করে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। বড় ম্যাচে ব্রাজিলের কোটি সমর্থকের চোখ থাকবে এই তারকার দিকেই। সবকিছু মিলিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে জমে উঠতে যাচ্ছে এক দুর্দান্ত লড়াই।